বাস্তবতা পরিকল্পিত প্রোপাগান্ডার প্রতিবাদ এবং ভোলা এক আসনের নির্বাচন ঘোষণা। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে 24 পরবর্তী বাংলাদেশ একটি পরিবর্তন চায়। এই পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ফেলে দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। এগুলোকে সামনে রেখে ইসলাম বাংলাদেশ মনে করে বর্তমান রাজনৈতিক সংকটে ইসলামী শক্তির ঐক্যই ছিল জাতির একমাত্র আশার জায়গা। সেই উপলব্ধি থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেব আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সবাইকে নিয়ে পথ চলা শুরু করেন, যাতে বিভক্ত ইসলামী ভোট একত্রিত ইসলামপন্থীরা দেশপ্রেমিক মানুষ বাস্তবায়নের বদলে ভেস্তে যাওয়ার পথে। কেন এক প্রশ্নটি বাধাগ্রস্ত নয়? এর প্রধান কারণ হলো একপক্ষ পরিস্থিতিতে সর্বশেষ যুক্ত একসময় ইসলামী রাজনীতিতে বিশ্বাসী বর্তমান লিবারেল এবং পরিস্থিতিতে বিশ্বাসী দল বাংলাদেশ জামাতে ইসলামী। জামাতের অতি রাজনৈতিক উচ্চ বিলাসী এবং একযুক্ত আধিপত্যের মনোভাবই আজকে পরিস্থিতির সৃষ্টি। দলটি যুগপথ আন্দোলন সহ বিভিন্ন কাজ একসাথে আগ্রহের সাথে করলেও আসন সমঝোতা সহ নানান বিষয় তাদের বিভিন্ন চেহারা প্রদর্শন করতে শুরু করে। সমঝোতার নামে একতরফা শব্দ চাপানো, আসন বন্টনের নিজেদের দলীয় প্রার্থীকে অধিক প্রাধান্য দেয়া, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলগুলোকে সমমর্যাদার শরীক না ভেবে অধস্তর হিসাবে দেখার চেষ্টা করা, যা ঐক্যের পরিপন্থী। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বিগত দিনে যা ঘটেছে, বৈঠকের সময় নিয়ে একটা অপপ্রচার, এনসিপি সহ কয়েকটি দলের সাথে গোপন বৈঠক, বিএনপির সাথে জাতীয় সরকার গঠনের ঘোষণা, এমনকি ভারতের সাথে গোপন বৈঠকের খবরও প্রকাশ পেল। এনসিপির মাধ্যমে পশ্চিমাদের সাথে সম্পর্ক স্থাপনের গুঞ্জন সহ বিভিন্ন অপ্রত্যাশিত বিষয় সামনে আসা ইসলামী আন্দোলন বাংলাদেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে এবং আজকের কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আরো উদ্বেগজনক বিষয়, গত কয়েকদিনে একটি পরিকল্পিত প্রোপাগান্ডা ক্যাম্পেইন চালানো হয়েছে। ইসলামী 200 আসন চায় টাইপের কথা বারবার সামনে আনা হয়, অথচ এমন কিছুই ঘটেনি। হ্যাঁ, বা দেশব্যাপী জরিপ চালিয়ে সম্ভব 143টি আসনকে এ গ্রেডে উল্লেখ করে আলোচনা টেবিলে রাখা হয়। ইসলামী আন্দোলন এটা ওই টেবিলে লোকদের চক্রান্ত হিসাবে দেখছে, কিন্তু আমরা অবশ্যই লক্ষ্য করলাম এমন গোপনীয় গুরুত্বপূর্ণ বিষয়টি মিডিয়া চলে আসলো। ইসলামী আন্দোলন বাংলাদেশ এটাকে ওই টেবিলে থাকা লোকদের চক্রান্ত হিসাবে দেখছে। পরবর্তী ঘটনা প্রবাহ এর সপক্ষে শক্তিশালী দলিল হিসাবে কাজ করেছে। যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ ঘাটো করে দেখানোর জন্য বারবার তিন জরিপ ছড়ানো হয়েছে, যেখানে ইসলামী আন্দোলনকে ইচ্ছাকৃতভাবে নগণ্য দেখানো হয়েছে, অথচ জরিপের কোনো পদ্ধতি, নমুনা বা গ্রহণযোগ্যতা প্রকাশ করা হয়নি। তিন শরীফদের বিরুদ্ধে জামায়াতের নেতৃবৃন্দ কর্মী সমর্থকরা আরেকটি ন্যারেটিভ দাঁড় করিয়েছে যে জিততে পারবে না। ন্যারেটিভ ছড়ানোর উদ্দেশ্য কর্মী ও সমর্থকদের মনোবল ভেঙে দেয়া। বাস্তবতা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন এলাকায় একাধিক নির্বাচনে লক্ষাধিক ভোট পেয়েছেন, যার এনসিপি অতিরঞ্জিত শক্তিশালী দেখা হলো, যাতে ইসলামী আন্দোলনের আসন দাবি প্রশ্নবিদ্ধ করা যায়, যা বাস্তব ভোটের হিসাবের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। সোশ্যাল মিডিয়া অপপ্রচার, এই সবকিছু মিলে এটি স্পষ্ট এগুলো রাজনৈতিক মতপার্থক্য নয়, বরং পরিকল্পিতভাবে ইসলামী আন্দোলন রাজনীতিকে নাই করে দেওয়ার প্রচেষ্টা। আজ কিছু প্রশ্ন স্বাভাবিকভাবে উঠে আসে। যদি সবাই একসাথে জিতবে, তবে কেন শহীদদের দুর্বল প্রমাণের চেষ্টা? যদি সমঝোতা আন্তরিক হয়, তবে কেন ভিতরে ভিতরে ভিন্ন ন্যারেটিভ? ইসলামী আন্দোলন যদি জিততেই না পারে, তবে তাদের ভয় কেন?